হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন রাত্রির ওই 9টা বেজে গেছে, আমি এখন রেডি হচ্ছি। তো চলো আগে রেডিটা হয়ে নিই, তারপর জানাবো যে এত রাত্রে কেন রেডি হচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার রেডি হওয়ার কারণ কি। যাই হোক, শাড়িটা সবে মাত্র পরেছি, এখন আর কিছু পরা হয়নি। তো চলো রেডিটা হয়ে নিয়ে আগে, তারপর জানাবো। তো চলো, এখানে মোটামুটি রেডি হয়ে গেছি। আমি খুব একটা মানে মানে বেশি ডিপ মেকআপ করি না, লাইট মেকআপ করা পছন্দ করি। তো বিয়েবাড়ি পারপাস ছাড়া কোনো মানে খুব বেশি মেকআপ একেবারেই ভালো না। চুলটাকে দেখো এরকম করে বেঁধেছি, কারণ আজকে হচ্ছে তোমার ফলোহারিণী অমাবস্যা, আর রাত্রের বেলা যেহেতু বেরোবো, তো সেই কারণে চুলটাকে ভালো করে বেঁধে নিয়েই বেরিয়েছি। কেন কি বলে, আজকের দিনে মানে আজকে তো পুরো ভরা অমাবস্যা, তো আজকের দিনে চুল খুলে রাস্তায় বেরোনো ঠিক নয়। তো হ্যাঁ, কোথায় এসেছি সেটা তোমাদের জানানো হয়নি। তো আজকে ছিল বন্ধুর বাড়িতে পুজো, মানে কালী পুজো, তো মা তারার পুজো, সেই কারণে সেখানেই ইনভাইট ছিল আমাদের সবার। তো সেই জায়গাতেই আমি এসেছি। আর এইখানে দেখো মায়ের আরাধনা স্টার্ট হয়েছে। প্রথমে ঘট বসানোর জন্য, ঘট স্থাপন করার জন্য এইভাবে এখানে ঘরটাকে স্থাপন করে নেওয়া হচ্ছে, তারপর ওটা মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। তো প্রত্যেকেই হয়তো অন্য অন্য রকম রিচুয়াল থাকে ঘট প্রতিষ্ঠা করা। তো এদের হয়তো সেই রকম কিছু একটা নিয়ম ছিল। তো প্রথমে এইখানে এইভাবে ঘরটা প্রতিষ্ঠা করে নেওয়া হলো। আর এইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে বরণ করার জন্য, মানে এখানে ঘরটা স্থাপন করার পর এইভাবে তারপরে সবাই মিলে শুরু করবে এখানে বরণ। তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি ফলোহারিণী অমাবস্যাটা মানে খুব ভালো একটা দিন প্রত্যেকের কাছে। ভালো খারাপ দুটোই থাকে, পজিটিভ নেগেটিভ তো সব কিছুরই থাকে। তো যেমন আজকের দিনটা সবাই জানি আমরা খুব ভালো। আজকের দিনে মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য অনেকেই অনেক রকম মানসিক করে। তো সেই রকম আর অবশ্যই একটা ফল দিয়ে, নিজের পছন্দ মতো নিজের খুব প্রিয় একটা ফল দিয়ে মায়ের কাছে মানসিকের পুজো করা মানে দেওয়া হয়। যদি সেই জিনিসটা সফল হয় তাহলে তো অবশ্যই ভালো। তো আর এই যে প্রিয় জিনিস, যে ফলটা দেওয়া হবে, সেই প্রিয় ফলটা কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায় না, আমি শুনেছি। তো অনেক জায়গায় অনেক রকম নিয়ম, আমিও অ্যাকচুয়াল নিয়মটা ঠিক জানি না কতদিন খাওয়া যায় না। তো আমি কিছু জায়গায় দেখেছি হয়তো 53 দিন মানে 53 দিন খাওয়া যায় না, অনেকে হয়তো 1 বছর খায় না, যতদিন না আবার এই মানে মনস্কামনা সফল হয় অনেকে খায় না। তো এক একজনের এক এক রকম নিয়ম, তো আমি ঠিক এক্স্যাক্টলি জানি না অ্যাকচুয়াল নিয়মটা কী। তো আমিও এখানে মোটামুটি মায়ের পুজো দেওয়ার জন্য ফল, মিষ্টি আর আমার পছন্দ মতো একটা ফল অবশ্যই নিয়ে এসে মায়ের কাছে পুজো দিয়েছি, মায়ের পায়ে দিয়েছি। জানি না আমি কতটা কি হবে না হবে, তবে হ্যাঁ, প্রত্যেকেরই তো একটা একটা করে মনস্কামনা থেকেই থাকে। তো মায়ের কাছে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের কাছে আমাদের নিজেদের মনস্কামনা জানিয়ে সব কিছু করি। কিন্তু দেখো, তা সত্ত্বেও ভগবান কিন্তু জানে আমাদের প্রত্যেকের মানে মনের মধ্যে কী চলছে। যাই হোক, চলো এখানে তাহলে পুজো শুরু হয়ে গেছে। মোটামুটি এখানে ঘট স্থাপন করা হয়েছে। আর বুঝতে পারছো এখানে ঠাকুরমশাই দেখছে যে ঘরটা একদম সমান সমান হয়েছে কি না। দেখো মানে ঠিকঠাক করে বসানোর চেষ্টা করছে, বেঁকে আছে কী আছে সেটা দেখে একদম সোজা করে সুন্দর করে বসানোর চেষ্টা করছে। তো হ্যাঁ, সত্যি কথা বলতে কি, পুজো ব্যাপারটা এমনই নিখুঁত হওয়াটাই বেস্ট। কেন কি আমরা প্রত্যেকেই কিন্তু মানে আমাদের যদি ঠিকঠাক না হয় তাহলে একটু খুঁত থেকে গেলে আমাদের মনে কিন্তু হয়। সেই কারণে প্রত্যেকেরই কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করাই ভালো। তো এখানে দেখো অনেক কিছু ঠাকুরই আছে, মানে প্রত্যেকটা ঠাকুর আছে বলা চলে। যাই হোক, দেখো আমিও কিন্তু মন থেকে মায়ের খুব মানে ভক্ত আর কি। দেখো প্রত্যেকেই তো কোনো না কোনো ঠাকুরের প্রতি মানে থাকে। তো আমারও সেরকম মানে মায়ের প্রতি আলাদা রকম একটা টান থেকে থাকে। তো যাই হোক, যার যাকে ভালো লাগে, যার যাকে সেটা তার ব্যাপার। তো যাই হোক, এখানে মোটামুটি ঘট স্থাপন করা হয়েছে। আর যাদের বাড়িতে পুজো তারা এখানে বসে পড়েছে পুজোর জন্য। তো প্রথমে এখানে দুজনে মিলে পুজো করছে, তারপরে শুরু হবে আরতি। তো যাই হোক, এখানে মোটামুটি পুজোর কাজ চলছে, এরপর শুরু হচ্ছে আরতি। আরতি মানে ধরো ভালো করে আরতি করতেই হয় একদম। প্রথমে ধরো এক এক রকমের জিনিস নিয়ে। আর আমি যদিও এবারে শুধু ভিডিও করেছি, আমি ঠাকুর মন্দিরের সামনে যেতে পারিনি আমার একটু প্রবলেমের জন্য। তো যাই হোক, আমার খুব মনটা খারাপও ছিল যে মানে এরকম একটা পুজোর দিনে এরকম মানে মায়ের পুজোটা দিতে পারলাম না নিজে হাতে। তো যাই হোক,
মায়ের পুজোটা কেউ না কেউ তো দিয়েছে, হাজব্যান্ড দিয়েছে, তো সেটাই তো অনেক আলাদা করে তো কোনো ব্যাপার না। যাই হোক, এখানে মোটামুটি আরতি শুরু হয়ে গেছে। এক একটা করে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, মানে যেগুলো থাকে সেইভাবে আরতি শুরু হয়ে গেছে। যাই হোক, তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলে নিই। এই তো চলছিল আরতি পর্ব, যখন টাইম হয়তো বাজে ওই ধরো 12টা 12:30টার দিক, আরতির পরে হোম হয়েছিল। তো হোম কমপ্লিট হওয়ার পর একটা স্যাডেন ঘটনা ঘটেছে, যেখানে মানে হোম পুজো টুজো শেষ হওয়ার পরে যাদের বাড়িতে পুজো, মানে তারা মাকে একদম লাস্টে অঞ্জলি দিয়ে আহ্বান করে ডাকে, এবং ঘটের উপরে যে ফুল থাকে সেই ফুলটা আলটিমেট তাদের হাতে এসে পড়ে। জানি না এটা মানে সত্যি না অলৌকিক, সেটা আমি বলতে পারবো না। তবে এইবার একটা ঘটনা ঘটেছিল যে অনেকক্ষণ ধরে মাকে আহ্বান করে ডাকার পরেও কিন্তু মানে সেই ফুল ঘর থেকে পড়ছিল না। তো জানি না কিছু কি হয়েছিল, কেন। তো যিনি ঠাকুরমশাই ছিলেন উনি বলছিলেন মা নাকি একটু রেগে আছেন। তো অ্যাটলিস্ট তখন প্রায় ভোর হয়ে আসছে, তখন বাজে 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে। তো আবার নতুন করে তখন আরতি শুরু হলো মাকে আহ্বান করার জন্য, যেহেতু মানে ওই ফুল ঘর থেকে পড়ছিল না, মানে ভক্তের হাতে এসে পড়ছিল না।